সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওতে শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আসুন বিস্তারিত জেনে নেই। পদের নাম শিক্ষানবিশ ফিল্ড অফিসার। আবেদন করতে পারবেন 31 মে 2025 পর্যন্ত। পদ সংখ্যা 100টি। শিক্ষানবিশকালে বেতন পাবেন 20,000 টাকা। বয়স চাওয়া হয়েছে 24 বছর থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। জব লোকেশন উত্তরবঙ্গের জেলাগুলোতে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচলর অথবা অনার্স, অতএব যে কোনো বিষয়ে আপনার স্নাতক থাকলেই হবে। বয়স ন্যূনতম 24 থেকে সর্বোচ্চ 35 বছর। এডিশনাল রিকোয়ারমেন্টে আরও বলা হয়েছে মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে ইএসডিওর মাইক্রোফিন্যান্স কর্মসূচি রয়েছে, সেই কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। সাইকেল ও মোটরসাইকেল চালায় অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগের সময় বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। চাকরিতে যোগদানের সময় 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র অর্থাৎ আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে তা দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ 3,000 টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য 200 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। চাকরিতে যোগদানের সময় 1 মাসের বেতন সমপরিমাণ টাকা ফেরতযোগ্য যেটা জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে। তাদের এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সে আরও কিছু বলা হয়েছে যে 1988 সাল থেকে তারা সার্ভিস দিয়ে আসছে। বর্তমান 53টি জেলার 408টি উপজেলায় 12 মিলিয়ন অতি দরিদ্র মানুষেরকে সার্বিক উন্নয়নে কাজ করছে এই সংস্থাটি। ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা, দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণপূর্বক দল গঠন সম্পন্ন করা। দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা। সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা। নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক বিষয় যথা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা। সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা। ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সঞ্চয় প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা। দৈনন্দিন 100% আদায় নিশ্চিত করা। নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা। ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা। রিপোর্টিং নির্দিষ্ট ছক অনুযায়ী রিপোর্ট করা। কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা ইত্যাদি। এগুলো থাকবে আপনার দৈনিক কাজ। বেনিফিট যা যা পাবেন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন 20,000 টাকা। শিক্ষানবিশকাল হবে 1 বছর। 6 মাস শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে প্রারম্ভিকভাবে বেতন 25,000 টাকা এবং 1 বছর পরে পাবেন 31,250 টাকা। যে সুবিধাগুলো আছে: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈষয়িক ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স ইত্যাদি। এটা ফুল টাইম জব। জব লোকেশনগুলো দেওয়া আছে: দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও। অ্যাপ্লাই করার পূর্বে বলেছে ইএসডিও কোনো প্রকার শিশু ও যুব নির্যাতন সহ্য করে না। সুতরাং যদি সংস্থার বা ব্যক্তিগত জীবনে শিশু ও যুব নির্যাতনের ক্ষেত্রে আপনার কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অনুগ্রহ করে এখানে আবেদন করা থেকে বিরত থাকুন। এছাড়াও যদি আপনি কোনো সন্ত্রাসের সাথে জড়িত থাকেন বা জেন্ডার
অসমতার ক্ষেত্রেও জড়িত থাকেন, কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িত থাকেন, মিথ্যা কথা বলে এখানে চাকরি নেন, তাহলে পরবর্তীতে প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন, অথবা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের কপি সহ আগামী 31 মে 2025 তারিখের মধ্যে হেড অফ HR ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO গোবিন্দনগর কলেজপাড়া ঠাকুরগাঁও বরাবর পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না এবং যোগ্য নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং যারা চাকরি করতে ইচ্ছুক তারা প্রস্তুতি নিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।